আসসালামু আলাইকুম। প্রত্যেকটা মানুষ যদি তার নিজ নিজ ধর্ম পালন করে, আমার মনে হয় যে এই পৃথিবীটা খুব সুন্দর হবে। যেমন ধরেন, আমাদের আজকের যে ট্যাক্সি ড্রাইভার, ওর কথা বলি। সে আমাদেরকে বলছে যে মানে আমাকে একটু 6টার আগে ছেড়ে দেন, আমার 6টা বাজে পূজা করতে হবে। সে হচ্ছে বৌদ্ধ ধর্মের অনুসারী। এখন দেখেন, আমার মনে হয়, আমি আইডিয়া করে বলতেছি যে প্রত্যেকটা ধর্মে, আমাদের ইসলাম ধর্ম তো এটা বলা আছে যে ন্যায্যতা বা ন্যায়, ন্যায্যতা একটা ন্যায্য ভাড়া তো আছে, তাই না? তো ও সারাদিন না, মানে দুপুর 2টা থেকে মনে হয় এখন 5টা কি 6টার কাছাকাছি বেজে গেছে, আমাদের কাছ থেকে ভাড়া থাকছে হচ্ছে মাত্র 2500 টাকা। এটা শুনে আমি একটু অবাক হয়েছি, কারণ এর আগে একজনকে ফোন দিছিলাম ওই হোটেল থেকে নাম্বার নিয়ে। ও বলতেছে পার আওয়ার তাকে 2000 টাকা করে দিতে হবে, প্রতি ঘন্টায় 2000 টাকা করে দিতে হবে। আর সে কিন্তু খুব ধার্মিক একটা লোক। তার সাথে আসলে মানে এটা কি, মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে প্রত্যেকটা মানুষ তার নিজ নিজ ধর্ম পালন করলে ন্যায্যতা মনে হয় প্রত্যেকটা ধর্মেই আছে। ব্রো, থ্যাংক ইউ ব্রো। ওকে, সি ইউ। ওকে, এটা হচ্ছে তার গাড়ি। আমাদের ইসলাম ধর্ম যেমন ন্যায্যর কথা বলা হয়েছে, ন্যায় নীতি, এগুলো যদি প্রত্যেকটা মানুষ ঠিকমতো পালন করে, আমার মনে হয় যে এই বিশ্বটা, এই পৃথিবীটা খুব সুন্দর হবে। আমরা এখন এই মলে যাব খাওয়া দাওয়া করার জন্য। মলের নাম হচ্ছে ওয়ান গার্ল ফেস। এদিকে জেব্রা ক্রসিং আছে তো মনে হয় সামনে। হ্যাঁ, তো এইভাবে পার হবো? মানুষ কি পার হচ্ছে? সো এই হচ্ছে অবস্থা। সে খুব ধার্মিক একটা, সে বৌদ্ধ ধর্মের অনুসারী। সো বিষয়টা আসলে দেখে মানে একটু এটা ভাবলাম যে প্রত্যেকটা মানুষের ধর্মের যেগুলো কথা বলা আছে, এগুলো যদি সে পালন করে, তাহলে কোনো মানুষ হয়রানির শিকার হবে না, কোনো মানুষ বৈষম্যের শিকার হবে না, কোনো মানুষ ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হবে না আর কি। ওকে বকশিস দিছো? কিছু দাও নাই? 2600 টাকা দিছি। আচ্ছা, 100 টাকা বকশিস দিছো। এখানে যদিও 100 টাকায় কিছু হয় না। ওকে ব্রো, থ্যাংক ইউ, বাই।